আবারও নিজের ফর্মে দিলীপ ঘোষ। ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনীতির পারদ। খড়গপুর সদরের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ এবং তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রদীপ সরকার। তবে এদিন পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের পুরী গেট এলাকায় সাত সকালে খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ চা চক্রে যান। তবে চা চক্র শেষ করে বেরোনোর সময় এলাকাবাসীরা তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান। তাদের দাবি, এলাকায় যখন রেল কর্তৃপক্ষ বাড়ি ভাঙার নোটিশ দিয়েছে তখন দিলীপ ঘোষ এলাকায় আসেনি এবং তাদের সমস্যার জন্য পাশে দাঁড়ায়নি। এখন ভোট চাওয়ার জন্য এসছে, তাই তাদের বিক্ষোভ। যদিও এর পিছনে ইন্ধন রয়েছে তৃণমূলের বলে মন্তব্য বিরোধী শিবিরের। কালিয়াচকের মতো জায়গা পশ্চিমবাংলা, এটা একটা দগদগে ঘায়ের মতো। ওখানে হাইওয়ে করতে দেওয়া হবে না, আটকে দেওয়া হবে। ওখানে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুলিশ পালিয়েছিল। আজও দুষ্কৃতকারী এবং বাংলাদেশ থেকে এসে অনুপ্রবেশকারীরা ওখানে উৎপাত করছে। টিএমসির মনে হচ্ছে যে এরকম ধমকে চমকে নির্বাচন কমিশনকে আটকে দেবে, অফিসারদের আটকে দেবে। এটা পারবে না। যত এটা হবে তত কড়া হবে নির্বাচন কমিশন। অতএব অ্যাডমিনিস্ট্রেশন এবং নেতারা যেন সতর্ক হয়ে যায়, নাহলে খুব খারাপ দিন আসছে। ভোটের বাংলায় ফের অমিত শাহ আজ ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন শুভেন্দুর। তার আগে মেগা রোড শো থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 10 বছর ধরে পশ্চিমবাংলায় বিজেপিকে বাড়াবার জন্য চেষ্টা করছেন। সমস্ত লড়াইতে নেতৃত্ব দিয়েছেন। তিনি সভাপতি ছিলেন তখনও, পরেও, এবং তার নেতৃত্বে আমরা লড়াই দূরে এগিয়েছি। ওয়েলকাম। তিনি সব জায়গায় উপস্থিত থাকবেন এবং বাকি নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রীও ধীরে ধীরে এখানে আসতে থাকবেন। এবার তাল ঠুকছে মনোনয়নপত্র বাতিলের। ভোটের আগে গ্রেপ্তারও হতে পারে কেউ। চক্রান্ত সফল করতেই অফিসার বদল। কমিশন বিজেপির বিরুদ্ধে আঘাতের অভিযোগ তুলে সরব মমতা। চোরেরা সবসময় ভয় থাকে যে পার্টিটা চোরেদের, বেশিরভাগই অ্যান্টি সোশ্যাল। যখন তখন অ্যারেস্ট হতে পারে, যখন তখন তার বিরুদ্ধে ইনকোয়ারি হতে পারে। তো সেই জন্য এটা ঘাবড়াবার কোনো কারণ নেই। যারা চুরি করেছে তাদেরকে যেতেই হবে। আমি এই যে প্রায় 80-85 লক্ষ নাম যেগুলো ঝুলেছিল, তার মধ্যে 50 লক্ষ নাম আছে যারা এপিআর হয়নি ফর্ম ফিল আপ করার পরে। এরা সব ভুয়ো ভোটার। তো এটা হবে, আমরা যারা বলেছি 1 কোটি আশপাশে, সেদিকেই যাবে। মমতা ব্যানার্জিও জানেন যে 1 কোটি 10 লক্ষ নাম বাদ দেবে, মানে উনি 1 কোটি 10 লক্ষ নাম ঢুকিয়ে রেখেছিলেন, সেটা প্রমাণ হচ্ছে। নির্বাচন কমিশন এবং আদালত এই বিষয়ে নিষ্পত্তি করছে এবং খুব ভালো গতিতে ওনারা করছেন। সমস্যা কিছু থাকলে তারা নিজেরা বসে মিটিয়ে নেবেন, কারণ এখানকার অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতা ছাড়া এই কাজটা পুরো হবে না। লোকেরা কোটি কোটি টাকা লুট করেছে সরকারি প্রকল্পে, সাধারণ মানুষের কাছ থেকে, আবাস যোজনায়, বা এই যে মিড ডে মিলের টাকা, শৌচালয়ের টাকা, সরকারি সমস্ত রকমের প্রকল্পের টাকা লুট হয়ে গেছে। আমফান আয়লা থেকে আরম্ভ করে চলছে সব টিএমসি। এবং এই টাকা বিভিন্ন জায়গায় খাটছে। হঠাৎ কিছু ব্যবসায়ী হয়ে গেছেন, কিছু গুন্ডা হয়ে গেছে, তোলাবাজ, তারা এগুলো হ্যান্ডেল করে। এর জন্য অবশ্যই রেড হওয়া উচিত, আরও দ্রুত করা উচিত সিবিআই ইডির, নাহলে এই টাকা দিয়ে এখানে ভোট কেনার চেষ্টা হয়। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই খড়গপুরে বাড়ছে রাজনীতির উত্তাপ। রেল শহর যেন ক্রমশই রাজনীতির পারদ বাড়ছে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।